হে আমার বন্ধুরা, 1450 বছর আগে আল্লাহর নবী ঘোষণা করেছেন একটা মালহামা হবে। মালহামা মানে পৃথিবীর প্রায় 1/3 মানুষ ভাই আমার সেখানে মারা যাবে। সারা পৃথিবীর একটা বড় অংশের মানুষ মারা যাবে। এই মালহামা হওয়ার পরে পৃথিবীর জমিনে আসবেন কিয়ামতের সবচেয়ে বড় আলামত হলো হযরতে ইমাম মাহদী আলাইহিস সালাম আসবেন। হযরতে ইমাম মাহদী আলাইহিস সালাম পৃথিবীর জমিনে আসবেন। এই মালহামা হওয়ার পরেই আসবেন বাবা ভাইরা আমার। সে মালহামার সূচনা তৈরি হয়ে গেছে, এই সারা পৃথিবীতে লেগে গিয়েছে বাবা। আগামী দিন দেখতে পাওয়া যাবে পৃথিবীর মানুষের মাঝখানে ভাই আমার এমন একটা পরিবেশ, এমন একটা ভাই আমার অ্যাকশন শুরু হয়ে যাবে, যে অ্যাকশনে, যে লড়াইয়ে হে তরুণ যুবকেরা ভাই আমার যুদ্ধ খেলা চলবে। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, এতে মালহামা শুরু হবে। এই মালহামা শুরু হওয়ার পরে ভাই আমার পৃথিবীর জমিনে আগমন করবেন ইমাম মাহদী আলাইহিস সালাম। ইমাম মাহদী আলাইহিস সালাম পৃথিবীর জমিনে আসবেন। পৃথিবীর জমিনকে আবার নতুন করে সুসজ্জিত করবেন, মানুষকে হেদায়েতের আলো দেখাবেন। মানুষ বেহিদায়েত হয়ে পড়বে, মানুষকে হেদায়েতের আহ্বান করবেন। আল্লাহর নবী বলেন, ইমাম মাহদী আলাইহিস সালামকে যদি পাও, যত কষ্টই হোক হামাগুড়ি দিয়ে হলেও তার হাতে গিয়ে তোমরা বায়াত হয়ে যাবে, তার শিষ্যত্ব গ্রহণ করবে। ইমাম মাহদী আলাইহিস সালাম আসার পরই আসবেন দাজ্জাল। একটা চোখ কানা, এর আগে আমি ওয়াজ করে দিয়েছি, বেশি ডিটেইলসে যাব না, একটার পর একটা লাইনে চলে যাচ্ছি, অত দূরে অত গভীরে যাব না। দাজ্জাল আসবে, সেই দাজ্জালের সঙ্গে লড়াই হবে ইমাম মাহদী আলাইহিস সালাম। ইমাম মাহদী আলাইহিস সালামকে সাহায্য করার জন্য আসবেন হযরতে ঈসা রূহুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। তিনি চতুর্থ আসমান থেকে 2জন ফেরেশতার কাঁধে ভর করে আসবেন। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন, জেনে রেখে দিন, দাজ্জালের ভক্ত হবে কারা? বেশি নারীরা। দাজ্জালের ভক্ত বেশি হবে নারী। এখনকার ছেলেরা দেখছেন না, হিরিকে সব ছেলে। হিরিক যেদিকে মুসলমানের ছেলেরা সেদিকে, হিরিক যেদিকে মুসলমানের নারীরা সেই দিকে। কথা ঠিক না ভুল? মুসলমানের পুরুষ হয়েছে আজকে বেহুশ, মুসলমানের নারী করছে হয়েছে আনারি, করছে বাড়াবাড়ি। মুসলমানের ছেলে বুক ফুলিয়ে বলে হয়েছে বাপের বেটা, মরবো একদিন ভয় কিরে। কাম হেয়ার গো দেয়ার, চলে গিয়ে চল দেখা যাবে। রাগ করবেন না বাপ, একটু শোনার চেষ্টা করা যাক। মুসলমানের ছেলে হাতে ধরেছে কাটারি, বলছে বেরিয়ে আয়, চলে আয় তাড়াতাড়ি। মুসলমানের ছেলে পায়ে পড়েছে কালো কার, বলছে দেখবি আমার কতবার। নায়ক আর গায়কের ভক্ত হয়েছে, শাহরুখ খান সলমান খানের স্টাইল দিয়েছে। হাতে ব্রেসলেট পরেছে, মাথার চুলটাকে তুলে নিয়েছে এখানে মেয়েদের মতো খোপা করে দিয়েছে। আছে না নাই? এদিককার ছেলেরা ভালো সব করে না। যুবকেরা হাই রে হাই, সর্বনাশ। এরা সব যদি ওই কি বলে দাজ্জাল আসে, সব দাজ্জালের ভক্ত হয়ে যাবে, সব দাজ্জালের ভক্ত। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, সংক্ষেপ করে বলবো, আমার আল্লাহ মাঝে মাঝে যখন নারাজ হয়ে যান, অসন্তুষ্ট হয়ে যান, গজব নাজিল করেন। পম্পাই সিটির জমিনে আল্লাহর মাহবুব বান্দা, আল্লাহর ওলি বান্দা এসে বললেন, হে পম্পাই সিটির মানুষেরা,
তোমরা অন্যায় থেকে ফিরে এসো, আল্লাহর পথে এসো, দুনিয়াতে অপরাধ করো না। আমার আল্লাহ নারাজ হয়ে গেলে গজব দান করে দেন। ইতিপূর্বে নবীদের জামানাতে নূহ নবীর জামানায় বন্যা দিয়েছেন। হযরতে মুসা নবীর জামানায় ফেরাউনের লোক লস্করকে পানিতে ডুবিয়ে মেরেছেন। হযরতে হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, নমরুদের জামানাতে আমার আল্লাহ মশার কামড়ে তাদেরকে ধ্বংস করেছেন। হে তরুণ যুবকেরা, বন্ধুরা আমার, আল্লাহর মাহবুব বান্দা, আল্লাহর ওলি বান্দা সেই সময় বলেছিলেন, ৫০ সিটির মানুষ তোমরা হেদায়েত হয়ে যাও। হেদায়েত তো হওয়া দূরের কথা, সে আল্লাহর ওলিকে তারা একটা ঘরের মধ্যে বন্দী করে দিল। আল্লাহর ওলির কাছে কয়েকজন উলঙ্গ নারীদেরকে সেখানে পাঠিয়ে দিল। আল্লাহর ওলিকে অসম্মান করার চেষ্টা করতে লাগলো। আল্লাহর ওলি তওবা করলেন, কেঁদে জারে জার হয়ে পড়লেন। কোন ক্রমে সেখান থেকে পালিয়ে গিয়ে আল্লাহর দরবারে সিজদায় গিয়ে পতিত হলেন। সিজদায় গিয়ে পড়ে পড়ে আল্লাহর কাছে দোয়া চাইতে লাগলেন, আমার মাবুদ আল্লাহ, এই পম্পাই সিটির মানুষ যেভাবে দুর্গন্ধ মানুষের কাছে ছড়িয়ে দিচ্ছে, যেভাবে মানুষের কাছে দুর্গন্ধ ছড়িয়ে দিচ্ছে, মানে পাপকে ছড়িয়ে দিচ্ছে, অপরাধকে ছড়িয়ে দিচ্ছে, জেনা ব্যভিচারের যেমন করে মানুষের কাছে ছড়িয়ে দিচ্ছে, এই পম্পাই সিটির মানুষকে তুমি সেই দুর্গন্ধকে মাটি দিয়ে চাপা দিয়ে দাও। বলার সঙ্গে সঙ্গে জবরদস্ত আল্লাহর ওলির দোয়াকে আল্লাহ কবুল করলেন। কিতাবের মধ্যে দেখা যায়, হাদিস পাকের মধ্যে দেখা যায়, দাওয়াতুল মাজলুমে, দাওয়াতুল মুসাফিরে, দাওয়াতুল ওয়ালিদে আলা ওয়ালাদিহি, তিন শ্রেণীর ডাক আল্লাহর দরবারে কবুল হয়। একটা হলো মুসাফিরের দোয়া, আর একটা হলো মাজলুম ব্যক্তির দোয়া, আর একটা হলো আল্লাহর ওই সমস্ত পিতা মাতার দোয়া। এই তিন শ্রেণীর দোয়া আল্লাহর দরবারে কবুল হয়। আল্লাহর ওলি বান্দাকে ওলি মানুষ ছিলেন, তার জবানের দোয়া কবুল হতো। তার উপর তিনি ছিলেন একজন মাজলুম মানুষ, তার উপর অন্যায় করা হয়েছে, অপরাধ করানোর চেষ্টা করা হয়েছে, অসম্মান করা হয়েছে। আল্লাহর ওলি কেঁদে কেঁদে দোয়া চাইতে লাগলেন। হে তরুণ যুবকেরা, আল্লাহর ওলি সেই সময় যখন বদদুয়া চাইলেন, হুজুরের বদদুয়া আল্লাহর আরশে কবুল হয়ে গেল। পম্পাই সিটির উপর কি ঘটলো ভাই আমার? পম্পাই সিটি থেকে আজও আছে ইতালির কিছু দূরে ভাই আমার প্রত্যন্ত এলাকায় বিসুবিয়াস একটা পাহাড়, যেখানে আগ্নেয়গিরি যেখান থেকে উৎপন্ন হয়। এই বিসুবিয়াসের নাম ইতিহাসে বললে পাবেন, ভূগোলের গ্রন্থে পাবেন, জিওগ্রাফিতে পাবেন। সেই বিসুবিয়াস ইতালির জমিনে, সেই বিসুবিয়াস থেকে আল্লাহ এমন ভাই আমার আগ্নেয়গিরির উদ্ভব করলেন। এখন উৎপন্ন হলো সেই আগুনের গোলা এসে পম্পাই সিটিকে ঢেকে ফেললো। পম্পাই সিটিকে ঢেকে ফেলার পরে সেই আগুন এমন ভাবে তাদেরকে আচ্ছাদন করলো, চাদর দিয়ে মুড়ে দিল, যেন তারা সেই অবস্থায়, যে অবস্থায় ছিল, স্ট্যাচুর মতো রয়ে গেল। ওই অশ্লীল কুকর্মের মধ্যে থাকা অবস্থায় তারা প্রত্যেকই স্ট্যাচু হয়ে গেল। ভাই আমার সেই সভ্যতাকে আল্লাহ ধ্বংস করেছিলেন শত শত বছর পরে। এই মাত্র কয়েক বছর আগে, কিছু বছর আগে পম্পাই সিটির আবিষ্কার হয়েছে, ম্যাগাজিনে বেরিয়ে এসেছে, তার ইতিহাসটা দেখা গেছে ইতিহাসের কিতাবে। হে তরুণ যুবকেরা, আমি এর দ্বারাই এটা বোঝালাম, পম্পাই সিটির মতো একটা শহরকে আমার আল্লাহ পৃথিবীর জমিন থেকে নাম নিশানা মুছে দিয়েছে। আজও জেনা ব্যভিচার আমাদের ঘরে ঘরে ঢুকে গেছে। ভালো করে দেখুন, লা তাকরাবুজ জিনা, আল্লাহ বলছেন তোমরা জেনার ধারে কাছে যেও না। মানুষ, আমার আপনার ঘরের যুবকেরা, যুবতীরা, তারা দেখুন ভালো করে তাকিয়ে, ভাই আমার দেবর বৌমা, বুঝতে পাচ্ছেন, তারপরে বোনাই শালি, আজকে তাদের এমন সম্পর্ক, প্রতিবেশী। আজকে নারীরা, পুরুষেরা এই মোবাইল নিয়ে সারাক্ষণ
যাকে পারছে ফোন করে তাদের সঙ্গে যোগাযোগ করে একটা সমাজের বুকে অশ্লীলতা অন্যায়ের পরিবেশ তৈরি করেছে। মুসলমান, আমার নবী এসেছিলেন আমাকে আপনাকে পাল্টে দিতে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, আমার আপনার নবী পৃথিবীর জমিনে এসেছিলেন পৃথিবীর জমিনটাকে পাল্টে দেওয়ার জন্য, পৃথিবীর জমিনটাকে বদলে দেওয়ার জন্য। আমাদের নবীর আগে 500 বছর পর্যন্ত কোন নবী ছিল না। 500 বছর আগে হযরতে ঈসা রূহুল্লাহ পৃথিবীর জমিনে এসেছিলেন। ঈসা রূহুল্লাহ হুজুর চলে গেলেন আসমানে, চৌথা আসমানে চলে যাওয়ার পরে পৃথিবীর জমিনেতে কোনো পয়গম্বর ছিল না, কোনো নবী ছিল না। মানুষ ইসলাম ভুলে গিয়েছিল, আল্লাহ ভুলে গিয়েছিল, মুসলমানের খাতা থেকে নামটা কেটে দিয়েছিল, কুফফারদের খাতায় নামটা লিপিবদ্ধ করেছিল। বহু খোদাতে তারা বিশ্বাসী হয়ে পড়েছিল, শিরকের মধ্যে তারা লিপ্ত হয়ে গিয়েছিল। ভাই আমার, দোস্ত আমার, গাছকে তারা খোদা বলেছিল, আকাশকে তারা খোদা বলেছিল, পাথরকে তারা খোদা বলেছিল, স্ট্যাচুকে তারা খোদা বলেছিল, মাটির পুতুলকে তারা খোদা বলেছিল, লাত, হুবালাত, উজ্জা, মানাত বলে তারা 360টা খোদা তৈরি করেছিল। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, আমার আপনার নবী যখন পৃথিবীর জমিনে যখন এলেন, হাতে গোনা মাত্র কটা মানুষ তারা আল্লাহকে আল্লাহ বলে মেনেছিল, এক আল্লাহই তারা বিশ্বাসী ছিল, এবং আসমানি কিতাব তারা মেনেছিল। মাত্র হাতে গোনা কটা মানুষ মাত্র ইসলাম মেনেছিল, রাসূল মেনেছিল। হাতে গোনা কটা মানুষ তারা কেবল মাত্র মুসলমান ছিল। অনেকে মনে করে আমাদের নবীর পর থেকে মুসলমান, না না, মুসলমান পৃথিবীর জমিনে এসেছে বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে মুসলমান। আর আদম নবীকে আল্লাহ জান্নাত থেকে বের করে, ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, খুবই সংক্ষেপে বলবো, লম্বা চওড়া নয়। হে তরুণেরা, যুবকেরা, আমার আপনার নবী যখন মক্কার জমিনে এলেন তখন আরবের অবস্থা, আরব দেশের অবস্থা তখন বড় খারাপ ছিল। মানুষ আইয়ামে জাহিলিয়াতের মধ্যে ছিল, অন্ধকারাচ্ছন্ন জগতের মধ্যে ছিল। মাইট ইজ রাইট, জজ্জার মূল লোক তার, এমন কোন অন্যায় ছিল না যে আরবের মানুষেরা করে না, এমন কোন অপরাধ ছিল না যে আরবের মানুষেরা করে না। হে তরুণ যুবকেরা, একজন নারী বহু পুরুষে আসক্ত ছিল, একজন পুরুষ বহু নারীতে আসক্ত ছিল। রাস্তাঘাটে জেনা, ব্যভিচার, ধর্ষণ লেগে থাকতো। তারা ধর্ষণ করে, খুন করে তারা নিজেরা গর্ববোধ করত। তারা মানুষের কাছে তার গর্বের কথা শোনাতো, সে কেমন করে খুন করেছে, কেমন করে সে ধর্ষণ করেছে, কেমন করে মার্ডার করেছে, সে মানুষের কাছে গল্প করত, নিজের গর্ববোধ করত। শুধু তাই নয়, সামান্য অজুহাতে মানুষ হত্যা করত। একজন মানুষের খুনের বদলে তারা 100 জনকে হত্যা করত। এইভাবে তারা একটা খুনের বদলা নিত। এমন কুসংস্কারে তারা আচ্ছন্ন ছিল, এমন অন্ধবিশ্বাস তাদেরকে গ্রাস করেছিল, এমন ভাই আমার, দোস্ত আমার, অপরাধে তারা লিপ্ত হয়েছিল। তার কারণ হলো তারা ইসলাম ভুলে গিয়েছিল। তারা ইসলাম ভুলেছিল, তারা মুসলমানের খাতা থেকে নামটা কেটে দিয়েছিল। তারা কোনো দিন মানেনি, তারা কোনো ধর্ম মানেনি, তারা কোনো আসমানি কিতাব মানেনি, আল্লাহর রুলস, আল্লাহর নির্দেশনা তারা মানেনি। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, এই দুর্দিনে দুঃসময়েতে আমার আপনার নবীকে আল্লাহ পাঠিয়েছিলেন। এই যে 500 বছর জমিনে, 500 বছরের ব্যবধানে মানুষ, পৃথিবীর মানুষ অন্যায় অত্যাচারে লিপ্ত হয়েছিল, পাপের মধ্যে নিমজ্জিত হয়েছিল। এর কারণে আমার আল্লাহ নারাজ হয়ে গিয়ে আরবের মানুষের উপর গজব নাজিল করেছিলেন। সেই গজবটা হলো, আমার আল্লাহ আসমানের দরজায় তালা মেরেছিলেন। বহু বছর ধরে আরবের জমিনে কোনো পানি হয় নাই, আল্লাহ পানি দেননি বহু বছর ধরে। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার,
ইতালির জমিনে একটা শহর বেরিয়ে এসেছে, নামটা হলো পম্পাই সিটি, যেটা আজ থেকে কয়েকশো বছর আগে ছিল। বিজ্ঞানীরা গবেষণা করে বের করেছেন ইতালির রোমের প্রত্যন্ত এলাকায় পানির অভাব ছিল। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, ইতালির রোমের প্রত্যন্ত এলাকায় পানির বড় অভাব, দীর্ঘদিনের পানি নাই। হে জওয়ান যুবকের একজন চাষি চিন্তা করলো যে একটুখানি একটা কুয়া যদি খনন করতে পারি। সেই চাষির যেমন চিন্তা তেমন কাজ, নিজের জমিতে কূপ খনন করতে শুরু করলো। বাস্তব ইতিহাসটা আপনাদের মাঝখানে বলছি, বাস্তব তথ্যটা দিচ্ছি। আমার আল্লাহ নারাজ হয়ে গেলেন, কেমন গজব নাজিল করেন। বন্ধুরা আমার, এই পৃথিবীর জমিনে মাঝে মাঝে আমার আল্লাহ গজব দেন। একসঙ্গে পৃথিবীর মানুষকে আল্লাহ ধ্বংস করেননি, তার কারণ হলো আমার নবীর দোয়া। আমার নবী ইন্তেকালের সময় বলেছিলেন, আল্লাহ আমার মাবুদ, আমার স্রষ্টা, আমি আপনার ডাকে সাড়া দেব, কিন্তু আমার গুনাহগার উম্মত উম্মতিদের চাটে একসঙ্গে ধ্বংস করবেন না। যদি আমার এই শর্তটা কবুল হয়ে যায়, আমি আপনার ডাকে সাড়া দেব আল্লাহ, আমার কোনো আপত্তি নাই। জিব্রাইল ফেরেশতা আল্লাহকে সালাম দিয়ে যখন আল্লাহর কাছে জানালেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আখিরি জামানার পয়গম্বর আপনাকে সালাম জানিয়েছেন আমার আল্লাহ, আর বলেছেন তার উম্মতদেরকে আপনি চাটে ধ্বংস করবেন না, আর তার উম্মতদের দায়িত্বটা কে নেবে? আমার আল্লাহ বললেন, যাও, আমার হাবিবের সমস্ত দোয়া আমি আল্লাহ কবুল করে নিলাম। আমার হাবিব চলে যাবেন, আমার হাবিবের পরে তার উম্মত উম্মতিদের দায়িত্বটা আমি আল্লাহ স্বয়ং গ্রহণ করলাম। হে তরুণ যুবকেরা, বর্তমানে সারা বিশ্বের দিকে তাকিয়ে দেখুন, সবাই কিন্তু আমার নবীর উম্মত। নবীকে মানুক বা নাই মানুক, কিন্তু নবীর উম্মত। আল্লাহকে মানুক বা নাই মানুক, সবই কিন্তু আল্লাহর বান্দা। পৃথিবীর এক প্রান্তে মানুষের উপর আল্লাহ নারাজ হয়ে গজব দেন, অন্য প্রান্তের মানুষকে আল্লাহ তখন গজব দেন না। এক জায়গার মানুষকে গজব দিয়ে অন্য জায়গার মানুষকে আল্লাহ শিক্ষা দেন, এই বান্দা সাবধান হয়ে যাও, তোমার উপরেও গজব দিতে পারি। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, শুনে রেখে দিন, জেনে রেখে দিন, এমন একটা গজবের ইতিহাস বাস্তব তথ্য আপনাদের মাঝে দিচ্ছে। তাহলে ইতালির রোমে একজন কৃষক, তরুণ যুবকেরা শুনুন, তিনি পানির অভাবে সেই সময় চিন্তা করলেন কূপ খনন করবেন। কূপ খনন করতে করতে অনেকটা গভীরে চলে গেলেন। যাওয়ার পরে দেখেন কিছু পাথরের মূর্তি, সে পাথরের মূর্তিগুলো দেখতে পেলেন, স্ট্যাচুগুলো দেখতে পেলেন। এমন একটা অপ্রীতিকর পরিবেশ দেখতে পেলেন, যত পাথরের মূর্তি দেখছেন সব কিন্তু অপ্রীতিকর, অশ্লীল অবস্থায় মূর্তিগুলো দেখা যাচ্ছে। হে তরুণ যুবকেরা, খবর দেয়া হলো প্রত্নতত্ত্ববিদদের, যারা মাটির তলা খনন করে, যারা মাটির তলা খনন করে বিভিন্ন সভ্যতার আবিষ্কার করে, প্রত্নতত্ত্ববিদদের খবর দেয়া হলো। হে তরুণ যুবকেরা, প্রত্নতত্ত্ববিদরা বলেন, আরে এ তো ইতিহাস। আজ থেকে বহু বছর পূর্বে এই পৃথিবীর জমিনে একটা সিটি ছিল, সিটিটার নাম হলো পম্পাই সিটি। সেটা হলো পৃথিবীর 1 নাম্বার সিটি, পৃথিবীর 1 নাম্বার ধনী শহর। যে শহরের আমরা ইতিহাস জানি, কিন্তু সেই শহরটা মাটির তলায় চাপা পড়ে গেছে। সেই মাটির তলায় চাপা পড়া শহরটার সন্ধান আমরা কত করেছি প্রত্নতত্ত্ববিদেরা, আমরা এত বছর পাইনি। আজকে এই মাত্র এই তোমার মাধ্যমে আমরা সেই শহরটার আবিষ্কার করছি। ভাইরা আমার, মাটি খনন করে দেখা যায় প্রত্যেকটা মূর্তি, ভাই আমার, তারা কিন্তু কোনো পাথরের মূর্তি ছিল না, বরং তারা প্রত্যেকেই ছিল মানুষ, যারা অশ্লীল অবস্থায় ছিল। হে তরুণ যুবকেরা, বহু বছর পূর্বে ইতিহাস সাক্ষী বাবা,
ইতালির ওই জায়গায় ছিল পম্পাই সিটি। সেই পম্পাই সিটি ছিল পৃথিবীর 1 নাম্বার ধনী সিটি শহর, পৃথিবীর 1 নাম্বার উন্নত শহর। সারা পৃথিবীর ধনী মানুষেরা সেখানে ব্যবসার জন্য আসতো। আর সেই শহরের সবচেয়ে বেশি ধন দৌলতের কারণ ছিল কি জানেন বাবা? জেনা ব্যভিচার করা। জেনা ব্যভিচার হলো তাদের সবচেয়ে বড় ব্যবসা। এখনো দেখবেন সারা পৃথিবীর বিভিন্ন জায়গাতে ভাই আমার পতিতালয় আছে না নাই? পতিতালয় আছে না নাই? বাপেরা আমার, তরুণ যুবকেরা আমার, জেনা ব্যভিচারটাও একটা ব্যবসা বর্তমান সময়ে। কিন্তু এখন দেখবেন অনেকে গোপনে গোপনে জেনা ব্যভিচার করে, প্রকাশ্যে বলে না। রাস্তাঘাটে যখন যাবেন রাতের বেলা দেখবেন অনেক টাউনে, নগরে, শহরে, অনেক রাস্তার ধারে, বাইপাসের ধারে পতিতাবৃত্তি করার জন্য অনেক ভাই আমার যারা সেই লাইনের মানুষ তারা কিন্তু সেখানে আছে। কিন্তু তারা দিনের বেলা গোপনে থাকে, লুকিয়ে থাকে। তাদের এখনো সেই লজ্জাবোধটা আছে। তখন মানুষের মধ্যে লজ্জাবোধটাও ছিল না, এতটা খারাপ অবস্থা ছিল। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, সেই পম্পাই সিটির মানুষগুলো এতটাই পতিতাবৃত্তির মধ্যে তারা নিমজ্জিত ছিল, এই ব্যবসার মাধ্যমে তারা এতটা লাভবান হতো যে প্রত্যেকটা ঘরে ঘরে তারা পতিতাবৃত্তি করার জন্য আলাদা কামরা তৈরি করেছিল। এমনকি ভাই আমার ধনী সম্প্রদায়ের মানুষেরাও তাদের ঘরের ভাই আমার তাদের ঘরের পতিতাবৃত্তি করার জন্য তারা ভাই আমার সেই লেভেলের ভাই আমার ব্যবস্থা তারা করে রেখেছিল। এই রকম কঠিন পরিস্থিতি তাদের মধ্যে ছিল এই পম্পাই সিটিতে। হে তরুণ যুবকেরা, এই পম্পাই সিটিতে বিদেশ থেকে মানুষ ব্যবসা করতে আসতো। তৎকালীন যুগের সবচেয়ে ধনী শহর ছিল পম্পাই সিটি। এই পম্পাই সিটিতে একজন আল্লাহওয়ালা মানুষ এলেন, তিনি ব্যবসা করার জন্য এসেছিলেন। তিনি কিন্তু ঘটনা জানতেন না, তিনি আল্লাহর মাহবুব বান্দা, আল্লাহর ওলি বান্দা। সেই জায়গায় তিনি ব্যবসা করতে এসেছিলেন। মনে রাখবেন, ব্যবসা হলো আমার নবীর নির্দেশ করা একটা পন্থা, ইনকামের পন্থা হলো ব্যবসা। আল্লাহর নবী বলেছেন, মিফতাহুদ দাওলাতে ফাহুয়া তিজারা, ধনের চাবিকাঠি হলো হালাল ব্যবসা। কিন্তু ব্যবসাটা যেন হালাল হয়। অনেক মানুষ ব্যবসা করে দুদিনে বড় লোক হতে চায়, মানুষকে ঠকায়, নামাজও পড়ছে আবার ব্যবসাতে ঠকাচ্ছে। আছে না নাই? আপনাদের এখানে নাই? নামাজও পড়ছে আবার চাষে গিয়ে আলটা ছেড়ে ছেড়ে বাড়িয়ে নিচ্ছে। আছে না নাই? নামাজও পড়ছে, দাঁড়িয়ে রেখেছে, আবার মুখ থেকে খিস্তি করছে, গালাগালি করছে। আছে না নাই? নামাজও পড়ছে, দাঁড়িয়ে রেখেছে, আবার ইয়ং ছেলেরা মাচায় বসে তাস খেলছে, জুয়া খেলছে, সেখানে গিয়ে বলছে, পল্টু কি চাল মারছিস? তোর কাছে বিবি নাই? বলে হ্যাঁ আছে। বলে গোলাম দিয়ে মান না। আছে না নাই? বুঝতে হবে বাপ কষ্টটা। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা, সাচ্চা মুসলমান সেজে ঘুরে বেড়ায়, ছেলের বিয়েতে মোটা পণ নাই। আছে না নাই? সাচ্চা মুসলমান সেজে ঘুরে বেড়ায়, কিন্তু আল্লাহর উপর তাওয়াক্কুল না করে, ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, ভাগ্যে ভালো মন্দ যা কিছু হয় সবই আল্লাহর পক্ষ থেকে হয়। এই আল্লাহর উপর ভরসা তাওয়াক্কুল না করে লটারি কেটে ভাগ্যের পরীক্ষা করতে যায়। যাবার আগে আবার ইমাম সাহেবের সঙ্গে মুসাফা করে, মসজিদের বক্সে 10 টাকা গলায়। আর হুজুর যদি ওয়াজ করতে আসেন, হাতটা ধরে চোখটা বন্ধ করে নিয়ত করে, হাই রে হাই, যদি 5 লাখ পেয়ে যায় হুজুরকে 500 টাকা নজরানা দেব, কোনো অসুবিধা নাই। আছে না নাই? হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, মুরব্বিয়ানেরা আমার, বন্ধুরা আমার,
তাহলে আপনাকে আমাকে ঈমানটা মজবুত করতে হবে, তাকওয়াটা ঠিক করতে হবে, কালবটা শুদ্ধ করতে হবে। যতটুকু আপনি ইবাদত করেছেন যেন বেরিয়ে না যায়, যতটুকু আপনার আমল আছে যেন নষ্ট না হয়ে যায়, আপনার নামাজটা যেন বরবাদ না হয়ে যায়, আপনার দাড়ি টুপি জুব্বা যেন খারাপ না হয়ে যায়। এর জন্য আল্লাহর নবী বলেছেন আত-তাকওয়া হা হোনা, তাকওয়া থাকে এই জায়গায়, যার এই জায়গাটা পরিশুদ্ধ, কালবটা যার ভালো তার সারা শরীরটা ভালো, যার কালব ভালো তার সারা শরীর ভালো। বুঝতে পারছেন? ছোটদের স্নেহ, বড়দের সম্মান, আলেমদের ইজ্জত, পিতামাতার মর্যাদা, প্রতিবেশীর সঙ্গে ভালো ব্যবহার, হাসি মুখে কথা বলাটাও ইবাদত। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি হেসে হেসে কথা বলবেন, এটা আপনার জন্য ইবাদতের সওয়াব। জোরে বলুন সুবহানাল্লাহ। অত সহজ নয় ইসলাম বোঝা, ইসলামটাকে বুঝতে হবে, জানতে হবে। আমি নামাজ পড়লাম, দাড়ি রেখে দিলাম, টুপি মাথায় দিয়ে ফেললাম, সুবি সাহেব সেজে গেলাম, ভাবছি বড় জান্নাতি মানুষ হয়ে গেছি। না, অত সহজ নয়। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। প্রত্নতত্ত্ববিদরা এই পম্পাই সিটিটাকে তারা আবিষ্কার করলো, পুরো মাটিটা খনন করে মাটির তলায় পম্পাই সিটিটাকে বের করলো। এই পম্পাই সিটির ইতিহাসটা শুনুন হে তরুণ যুবকেরা, ইতিহাস সাক্ষী দিচ্ছে বাবা, ওই আল্লাহর মাহবুব বান্দা সেখানে ব্যবসা করতে এসেছিলেন। ব্যবসা করতে এসে ওই আল্লাহর মাহবুব বান্দা সেই জায়গায় যখন এসে দেখলেন এই জায়গার, এই শহরের সবচেয়ে বড় ব্যবসার উপকরণ হলো পতিতাবৃত্তি, বেশ্যাবৃত্তি, পতিতাবৃত্তি করা। তিনি তখন তওবা করলেন, সেই জায়গার মানুষকে হেদায়েত করার চেষ্টা করলেন। হে পম্পাই সিটির মানুষেরা, আমার আল্লাহ তোমাদের উপর নারাজ হয়ে যাবেন বাবা, আল্লাহর পথে ফিরে আসো। মানুষ যখন টাটা গ্রুপের কর্ণধর রতন টাটার নাম শুনেছেন, কয়েকদিন আগে তিনি মারা গেছেন, অনেক বয়স হয়েছিল। এই রতন টাটা, টাটা গ্রুপ সারা পৃথিবীতে সুনাম সুখ্যাতি কুড়িয়েছে এবং তিনি সারা জীবন বিয়ে শাদী করেননি। তিনি অনেক কাজ করেছেন, অনেক মানুষের সেবা করার চেষ্টা করেছেন। ধনী মানুষদের তালিকায় ভারতবর্ষের কয়েক নাম্বারের মধ্যে তিনি ছিলেন। বাল্যকাল থেকে অনেক কষ্ট করেছেন। জামশেদজি টাটার তিনি পালিত দত্তক নেওয়া সন্তান ছিলেন। সেখান থেকে তিনি বড় হয়ে শিক্ষা দীক্ষায় উন্নতি করে তিনি সেই টাটা গ্রুপের চাকরি একজন কর্মচারী হিসাবে নিয়োগ হয়েছিলেন। সেই পরিবারের একজন দত্তক নেওয়া সন্তান হয়েও তিনি একজন সাধারণ কর্মচারী হিসাবে নিয়োগ হয়েছিলেন। দেখুন শিক্ষাটা কোথায়, তার ট্যালেন্ট, তার যোগ্যতা, দক্ষতায় তিনি আবার কর্ণধার পর্যন্ত হয়েছেন। সেই গ্রুপের এত বড় জায়গায় তিনি পৌঁছেছেন। কিভাবে ব্যবসাকে এগিয়ে নিয়ে যেতে হয়, নবী বলেছেন ব্যবসা হলো সৎ ব্যবসা করো, মিফতাহুদ দাওলাতে ফাহুয়াত তিজারা, ধনের চাবিকাঠি হলো হালাল ব্যবসা। আমার নবীর কথা মিলে যাচ্ছে যারা গ্রহণ করেছে। আপনিও ব্যবসাদার, কিন্তু সৎভাবে ব্যবসা করুন, দেখবেন আল্লাহ আপনাকে অনেক উন্নতি করবে। আজকে জামশেদজি টাটার সেই পরিবারের সন্তান ভাই আমার রতন টাটা মারা গেলেন। তিনি আজকে সারা ভারতবর্ষের বিখ্যাত ব্যক্তিত্ব হয়েছিলেন। তার জন্য কয়েকটা রাজ্যে ভাই আমার ছুটি ঘোষণা করা হয়েছে। তার মারা যাওয়াতে ছুটি ঘোষণা করা হয়েছে। তিনি এত সেবার কাজ করেছেন, এত মানুষের কাজ করেছেন। এই যে আপনি বোম্বাই টাটা হসপিটালে যাই ক্যান্সার হলে, এই টাটা হসপিটাল তৈরি করেছেন এই রতন টাটা, যতটুকু আমার জানা মতে। ভাইরা আমার, এরকম অসংখ্য সেবামূলক কাজ করেছে। আজিম প্রেমজি একজন মুসলিম শিল্পপতি, তিনি তার অর্থের ম্যাক্সিমামটাই দেশের জনগণের জন্য তিনি ব্যয় করে দেন।
আজিম প্রেমজি একজন বড় শিল্পপতি। ভাইরা আমার, এই যে মুকেশ আম্বানির বিয়ে, মুকেশ আম্বানির ছেলে অনন্ত আম্বানির বিয়ে হলো ৬,০০০ কোটি টাকা, ৬,০০০ কোটি টাকা ব্যয় করে তার বাপ তার সন্তানের বিয়ে দিয়েছিল। আপনারা জানেন, এই নিয়ে অনেক আলোচনা সমালোচনা হয়েছে। হতে পারে তাদের আছে তাই করেছে, কিন্তু যদিও অপচয় জিনিসটা ইসলাম পছন্দ করে না, কিন্তু তাদের কাছে তো অপচয়ের ব্যাপার নয় এটা, তারা তাদের মতো স্ট্যাটাস বজায় রেখেছে। কিন্তু বক্তব্য আমার এক জায়গায় আমি জানতে পারলাম, আমি তার তথ্য পড়তে গিয়ে দেখতে পেলাম যে কি আদর্শ শিক্ষা তারা দিয়েছিল। তার বাড়িতে অনেক কর্মচারী, ২৭ তলা বিল্ডিং বোম্বাইয়ের বুকে, হেলিপ্যাড, হেলিকপ্টার নামার ব্যবস্থা, ঝুলন্ত বাগান আছে, বুঝতে পারছেন কি নাই সে বাড়িতে। সেই বাড়িতে কত কর্মচারী, কত কাজের লোক, একজন বয়স্ক মানুষ সেই বাড়িতে কাজ করেন। অনন্ত আম্বানি সে বয়স্ক মানুষটার সঙ্গে একটু বাক বিতণ্ডায়, একটু মুখের উপরে তর্ক করে ফেলেছেন। জানতে পেরে গেছেন মুকেশ আম্বানি। মুকেশ আম্বানি জানতে পেরে তার সন্তানকে ডেকেছে, উনি আমাদের বাড়িতে শুধু কাজের মানুষ নন, উনি হলেন তোমার আঙ্কেল। দীর্ঘদিন ধরে তোমার বাড়িতে, এখানে আমাদের বাড়িতে সেবা করছেন, তোমার পিতৃতুল্য মানুষ, তুমি আমার সন্তান হতে পারো, কিন্তু এই আদর্শ আমি তোমাকে শেখাইনি যে তুমি একজন বয়স্ক মানুষের সঙ্গে খারাপ আচরণ করবে। যিনি তোমাদের সেবা করছেন তার সঙ্গে তুমি খারাপ আচরণ করেছো, যাও আমার সামনে তুমি গিয়ে তার কাছে সরি বলে এসো, ক্ষমা চেয়ে এসো। আমি অবাক হয়ে গেলাম এই তথ্যটা পড়ে। আজকে আমার নবীর আদর্শ যে নিয়েছে সে আজকে মহান হয়ে গেছে। সেই নবী আমাদের পাল্টাতে এসেছে। নবী দয়ার আদর্শ মানুষের কাছে দেখিয়েছে। মসজিদে এসে একজন অমুসলিম ইসলামকে ঘৃণা করে ইচ্ছা করে মসজিদে এসে পেচ্ছাপ শুরু করে দিয়েছে। সাহাবায়ে কেরামরা জানতে পেরে তলোয়ার নিয়ে রেডি, মেরে ফেলবো বেটাকে, এখনই গর্দানে তলোয়ার মারবো, দুখানা করে দেবো। আল্লাহর নবী বলছেন, এই সাহাবীরা দাঁড়াও, কেউ তাকে ব্যাঘাত দিও না। মারা তো দূরের কথা, আল্লাহর নবী বলছেন তার পেচ্ছাপটা যেন আটকে না যায়, কারণ পেচ্ছাপ করতে করতে পেচ্ছাপ আটকে গেলে এটা তার স্বাস্থ্যের জন্য ক্ষতি হবে। আমার নবীর আখলাকটা, আদর্শটা একবার চিন্তা করে দেখুন। নবী বললেন তার পেচ্ছাপটা ক্লিয়ার হওয়ার পরে তাকে আমার কাছে ডাকো। নবীর কাছে ডাকা হলো। দয়ার নবী বললেন, বাবা ছেলে, তুমি হয় ইচ্ছায় না হলে অনিচ্ছায়, হয় জেনে বা না জেনে, যে কোনো কারণে তুমি পেচ্ছাপ করেছো মসজিদে। এটা আমাদের ইবাদতখানা, এখানে আমরা আল্লাহর নামের উপাসনা করি। এখানে পেচ্ছাপ করতে নাই বাবা, এখানে পেচ্ছাপ করতে নাই। তুমি কি জানো না এটা আমাদের উপাসনা গৃহ? পেচ্ছাপ করতে নাই বাবা এখানে, এখানে আমরা আল্লাহর উপাসনা করি, পবিত্র জায়গা। যাও বাবা, আমি তোমাকে ক্ষমা করে দিলাম। এই কথা শুনে সেই অমুসলিম ভাই আমার, ইহুদি নাসারা অমুসলিম ভাই আমার, সেই ব্যক্তিটা বলল, হুজুর আমি তো ইচ্ছাকৃতভাবে করেছি, আমি দেখতে চাইছিলাম, আমি ইনজিল তাওরাতে পণ্ডিত, ইনজিল তাওরাত আমি পড়েছি, আমি জেনেছি যিনি আখিরি জামানার প্রফেট হবেন, পয়গম্বর হবেন,
যিনি শ্রেষ্ঠ নবী হবেন, পয়গম্বর আসবেন, তিনি তার মধ্যে থাকবে দয়া, মায়া, মহাব্বত। সেই আদর্শ দেখিয়ে তিনি বিশ্ব জয় করবেন। আমি দেখতে চেয়েছিলাম আপনি আমাকে ক্ষমা করেন কিনা। আপনি আমাকে ক্ষমা করে দিলেন, আমি বুঝতে পেরেছি আপনি নবী হবেন না তো কে নবী। আমি আমার ভুলটা বুঝে নিয়েছি, আমার পরীক্ষায় আমি উত্তীর্ণ হয়েছি। পড়িয়ে দিন মহাবাণী মহাকালেমা, বিশ্ব নবীর শিষ্য হয়ে বাড়ি চলে গেলেন। নবীর আদর্শ যে গ্রহণ করেছে সে আজকে মহান হয়ে গেছে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন হে মুসলমান, সেই আদর্শ আজকে আমাদের কোথায়? আজকে সে আদর্শ আমরা কেন হারিয়ে ফেলছি? মুসলমান সে রাসূলের আদর্শ তারিকা ভুলে যাবেন না। আমার আপনার নবীর এত মহান, আমার আপনার নবী এত ভাই আমার, তার বিস্তৃতি, তার কারণ হলো নবীর আদর্শ আখলাক। কোরআন মাজিদে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, হে দুনিয়ার মানুষ শুনে রেখে দাও, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। হে দুনিয়ার মানুষ, তোমাদের জন্য তোমাদের নবীর মধ্যে আছে উত্তম আদর্শ। জোরে হবে না? বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, হে আমার মুরব্বিয়ানেরা, সেই নবী আপনাকে আমাকে পৃথিবীর জমিনে এসেছেন বদলে দেওয়ার জন্য, যাতে আমি আপনি বদলে যাই। মুসলমান আজ থেকে প্রতিজ্ঞা করুন, 1450 বছর আগে আমার আপনার নবী যা বলেছিলেন আজকের যুগে বিজ্ঞান আর বাস্তবতায় পরিণত হয়েছে। কারণ আমার নবী নিজের ইচ্ছায় কোনো কথা বলেন না, আমার নবী যা বলেন সবই আল্লাহর নির্দেশে বলেন। মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুন ইউহা। আমার নবী নিজের ইচ্ছায় কোনো কথা বলেন না যতক্ষণ না আমি আল্লাহ ওহী দিয়ে না জানিয়ে দিই। সেই নবী আপনাকে আমাকে বদলে দেওয়ার জন্য এসেছিলেন। দয়ার নবী গো, আমার ময়ার নবী গো, সব ছাড়িব কিন্তু তোমায় ছাড়তে পারি না। জোরে হবে না? জোরে হবে না? সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলতে কষ্ট হচ্ছে নাকি? একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। আরে জোরে হবে না? দয়ার নবী গো, আমার ময়ার নবী গো, সব ছাড়িব কিন্তু তোমায় ছাড়তে পারি না। ছাড়িনি, ছাড়ব না, ছাড়তে পারি না। ছাড়িনি, ছাড়ব না, ছাড়তে পারি না। সব ছাড়িব কিন্তু তোমায় ছাড়তে পারি না। আর জোরে হবে না? ভারতের জমিনে পাঠিয়েছিলেন, কথা ঠিক না ভুল? তৎকালীন যুগে নেপাল, ভারত, মায়ানমার, ভুটান, আপনার শ্রীলঙ্কা, আফগানিস্তান, পাকিস্তান যত আছে সব এই ভারতবর্ষের আন্ডারে ছিল। তৎকালীন যুগের সিংহল আজকের শ্রীলঙ্কা, সেখানে গিয়ে দেখবেন আদাম পাহাড় আছে। আদাম পাহাড় অ্যাকর্ডিং টু খ্রিস্টানিটিতে বলা হয় অ্যাডাম পাহাড়। বুঝতে পারছেন? সেই অ্যাডাম পাহাড় বা আদম পাহাড়, খ্রিস্টানরা বলে অ্যাডাম, আমরা বলি আদাম। সে আদাম নবীর পায়ের ছাপ শ্রীলঙ্কার সিংহলের পাহাড়ের উপরে আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। একটু গাড়ি আসছে, সাইড দেন, একটু সাইডটা দিয়ে দেন বাবা আমার। একটু আপনারা সরে সরে বসেন, আসলে রাস্তা তো সমস্যা। মুহাব্বতের সঙ্গে দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা। মেন রোডে সমস্যা এগুলো। একটু কালেমা জিকির লা ইলাহা, একটু তাড়াতাড়ি সাইড দিয়ে দিলে তাড়াতাড়ি আমরা ওয়াজটা শুরু করতে পারবো। একটু তাড়াতাড়ি সাইড দিয়ে দেন, একটু গাড়ি তাড়াতাড়ি সাইড দিয়ে দেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। কমিটির লোকেরা ফ্যান লাগায় না কেন? টেবিল ফ্যান দেওয়া দরকার।
যুদ্ধের মেশিন চলবে, মেশিন চলবে তো ফ্যান লাগাওনি কেন? স্টেজে ফ্যান দাওনি কেন? দাও না দাদি, টেবিল ফ্যান, মেশিন চলছে তো। তোমার মেশিন চলছে না আমার মেশিন চলছে? তাহলে যার মেশিন চলবে তার তো গরম হবে, ছুটে ছুটে গরম হবে। কালেমা জিকির লা ইলাহা ইল্লাল্লাহ, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ 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 আল্লাহ, জোরে জোরে পড়েন, জোরে জোরে পড়েন। আমাকে ডেকে নাও নবী দো জাহান, আমাকে ডেকে নাও নবী দো জাহান, আমি যে তোমার গো মদিনার গোলাম। জোরে হবে না? আর জোরে হবে না? আমাকে ডেকে নাও নবী দো জাহান, আমাকে ডেকে নাও নবী দো জাহান, আমি যে তোমার গো মদিনার গোলাম। তোমারি নামটা মনেতে এঁকেছি, তোমারি ফুল দিয়ে মালা গেঁথেছি, তোমারি নামটা মনেতে এঁকেছি, তোমারি ফুল দিয়ে মালা গেঁথেছি, তোমারি ইশকে আমি যে ডুবেছি, তোমারি সাফাত আমি যে চেয়েছি। আর জোরে হবে না? আমাকে ডেকে নাও নবী দো জাহান, আমি যে তোমার গো মদিনার গোলাম। আল্লাহুম্মা সাল্লি আলা। গাড়ি পাস হবে না ওয়াজ হবে? গাড়ি পাস হবে না ওয়াজ হবে? সেই তো, এরা হইতে হলে কি হবে? তুমি যে এ ধরাই নিয়ে এলে শান্তি, লাখো কোটি হৃদয়ে পেল যে প্রশান্তি। জোরে হবে না? আর জোরে হবে না? তুমি যে এ ধরাই নিয়ে এলে শান্তি, লাখো কোটি হৃদয়ে পেল যে প্রশান্তি, তোমারি নামেতে কলম ধরেছি, তোমারি নাত আমি কণ্ঠে গেয়েছি। আর জোরে হবে না? আমার দিকে তাকান, ভ্যানের দিকে কি তাকাবেন? আমাকে ডেকে নাও নবী দো জাহান, আমি যে তোমার গো মদিনার গোলাম। আল্লাহুম্মা সাল্লি আলা। ওয়া আলা আলি। হ্যাঁ, হালকা করে দাও ওখানে। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, খুব মনোযোগ দিয়ে শুনুন। সময় কম, বেশি লম্বা চওড়া নয়, এগুলো সব আগে করতে হবে। হ্যাঁ হ্যাঁ ভাই, তো বাপজির ওয়াজই শোনা হবে, কি আর ওয়াজ শুনবে, আবার চাঁদা তুলতে হবে। আবার ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, আমাদের এই পৃথিবীতে আমরা এসেছি বেকার নয়,
আমরা এসেছি আল্লাহর নির্দেশ মানার জন্য, রাসূলের সুন্নত মানার জন্য। আমার আল্লাহ কোরআন মাজিদের মধ্যে জানিয়ে দিলেন, মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন জাতি এবং মনুষ্য জাতিকে কেবলমাত্র আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, আমার আপনার নবী সেই ইবাদতটা কেমন হবে, দুনিয়াদারিটা কেমন হবে শেখানোর জন্য এসেছিলেন। আমার আপনার নবী আপনাকে আমাকে পাল্টাতে এসেছেন। পাল্টেছে কারা? ইমানদার যারা। বদলেছে কারা? মুসলমান ইমানদার যারা। পাল্টেছে কারা? নবীকে ভালোবাসে যারা। পাল্টেছে কারা? আল্লাহকে মেনে নিয়েছিল যারা। কিন্তু আবু জাহিল, আবু লাহাব পাল্টায়নি। পাল্টেছে কি? পাল্টায়নি। ওয়াজ শোনা মানে আপনাকে আমাকে ভাবতে হবে, কেন আমি ওয়াজ শুনছি। যদি বলেন হুজুর একটা ঘটনা শুনিয়ে দিন, সহজ ওয়াজ। ঘটনা শোনানো সহজ ওয়াজ। যে কেউ ঘটনা শোনাতে পারে, একটা ঘটনা বলবে এদিক ওদিক করে আধ ঘন্টা 1 ঘন্টা কেটে যাবে, ওয়াজ হয়ে গেল। আপনি কি নিলেন? খাজা গরিব নওয়াজ পানির উপর দিয়ে চলে গেলেন, কিন্তু আপনি কি পারলেন? আপনি কিভাবে পানির উপর দিয়ে যেতে পারবেন এটা যদি আপনার জানা যেত, এটা যদি আপনি বুঝতে পারতেন, তাহলে আপনার ওয়াজ শোনা সার্থক হতো। খাজা গরিব নওয়াজ তিনি দোয়া করেছেন, কবুল হয়েছে। বড় পীর সাহেব দোয়া করেছেন, কবুল হয়েছে, সেটা আপনি শুনলেন। বড় পীরের দোয়ায় বুড়িমার ডোবা নৌকা ফিরে আসলো। বড় পীরের দোয়ায় মুরগি আবার জিন্দা হয়ে উড়ে চলে গেল। কিন্তু সে কিভাবে, তিনি কেন, তার দোয়ায় কাজ হলো, সেটা যদি আপনি জানতেন, আপনার সামান্য হলেও উপকার হতো। কথা ঠিক না ভুল? ওয়াজ শুনতে হবে, বদলানোর ওয়াজ, পাল্টানোর ওয়াজ। আগামী কাল থেকে যেন পাল্টায়। আমাকে যখন বলে অনেক যুবকেরা, হুজুর আপনার ওয়াজ শুনে আমি নামাজ ধরেছি, তখন আমার ওয়াজ করা সার্থক মনে হয়। আপনার ওয়াজ শুনে আমি দাঁড়িয়ে রেখেছি, তখন আমার ওয়াজ করাটা সার্থক মনে হয়। আপনার ওয়াজ শুনে আমি নেশা মুক্ত জীবন যাপন করছি, ওয়াজ শোনাটা সার্থক মনে হয়। হাজার হাজার ছেলে, তারা আমার ওই ফ্রি ফায়ার পাবজি নিয়ে আমি বক্তব্য রেখেছিলাম, ইন্টারন্যাশনাল ভাইরাল হয়েছিল। হাজার হাজার ছেলে পুলে তারা ফ্রি ফায়ার পাবজি খেলা বন্ধ করেছিল, তখন আমার ওয়াজ করা সার্থক হয়েছিল। বুঝতে হবে বাবা মা, আল্লাহর নবী বলেছেন তালিমের মতো যদি তালিম হয়, ওয়াজের মতো যদি ওয়াজ হয়, 1 ঘন্টার আলোচনা সারা জীবন নফল ইবাদতের থেকে ভালো। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু সেই পরিবেশ দরকার, সেই পরিবেশ দরকার। সেই পরিবেশ কিন্তু আজকে নাই। আমি আমার মতো বলে দিয়ে চলে যাচ্ছি, আপনারা একটু মনোযোগ দিয়ে শোনেন। শোনার মতো যদি শুনতে পারেন, আর আল্লাহ যদি আমাকে বলার মতো বলিয়ে নিতে পারেন, ওই অল্প সময়ের আলোচনাটাই আপনারা আমার জীবনকে বদলে দিতে পারে। দয়ার নবী বলেছেন, তাদারিসুল ইলম, ইলমের দর্স নাও, ফিল লাইলে, রাতের বেলা, সাআতান, 1 ঘন্টা। 1 ঘন্টা যদি ইলমের দর্স নিতে পারো, তালিম নিতে পারো, দর্সের মতো যদি দর্স হয়, তালিমের মতো যদি তালিম হয়, খায়রুম মিন আহিয়াইহা, আল্লাহর নবী বলেন সারা জীবন নফল ইবাদতের থেকে সেটা ভালো হবে। 1 ঘন্টার আলোচনাটা সারা জীবন নফল ইবাদতের থেকে ভালো। এটা আমার নানাজান ছোট হুজুর কেবলার কথা নয়, এটা আমার দাদাজান পীরনগরী হুজুর পীর কেবলার কথা নয়, আমার আব্বাজান হরিণখোলা হুজুর কেবলার কথা নয়, এই কথাটা স্বয়ং দোজাহানের বাদশার কথা। তাই মন দিয়ে শুনতে হবে। আমরা ওয়াজ শুনি, আমাদের 30% মাথা ওয়াজের দিকে থাকে, 70% মাথা আমাদের অন্যদিকে ঘুরে বেড়ায়। দেখবেন নামাজে গেলেও দেখবেন যত দুনিয়ার চিন্তা নামাজে ঢোকে। কথা ঠিক না ভুল? যত দুনিয়ার চিন্তা,
কাজ কারবার ব্যবসা বাণিজ্য বউ বাচ্চা ছেলে নাতি পোতা ছাগল গরু ভেড়া হাতি কোনো কিছু বাদ নাই। নামাজ পড়তে দাঁড়াবেন দুনিয়ার চিন্তা মাথায় ঢুকে যাবে। কোনটা দিয়ে সিজদা রুকু সব হয়ে গেল, পরে মনে হবে কখন করলাম, ভুলি তো গেলাম। কথা ঠিক না বল? যতক্ষণ না আপনি নামাজে এই যে খৌফে ইলাহি রেখে আপনি সমস্ত রকম দুনিয়ার কাজ কারবার সব কিছুকে ভুলে গিয়ে যতক্ষণ না আপনি আল্লাহর প্রতি ন্যস্ত করতেন, আপনি সব কিছুকে ভুলে যদি ওই টাইমটা খুব কন্ট্রোল করতে পারেন, ওই নামাজটা আপনার সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, রাসূল বলেন ওইভাবে নামাজ পড়ো যেভাবে আমি রাসূলকে নামাজ পড়তে দেখো। জোরে বলুন সুবহানাল্লাহ। নামাজের মতো নামাজ হয়ে যাবে। সাহাবাই কেরামরা ওয়াজ শুনতেন, সাহাবাই কেরামরা ওয়াজ শুনতেন, উড়ন্ত পাখিগুলো মাথায় এসে বসতো, কাঁধে বসতো। পাখি বুঝতে পারতো না যে আমরা কোনো মানুষের মাথায় কাঁধে বসেছি, ভাবছে যে কোনো স্ট্যাচুর উপরে বসেছি। আর মানুষগুলো মানে সাহাবাই কেরামরাও বুঝতে পারতেন না, এমন মনোযোগ দিয়ে ওয়াজ শুনতেন রাসূলের জবান মোবারক থেকে যে আমাদের কাঁধেতে কোনো পাখি, মাথায় পাখি এসে বসে আছে, সাহাবাই কেরামরা টের পেতেন না, বুঝতে পারতেন না। আর আমরা আলোচনা শুনি, একটা যদি এখানে নামি দামি একটা ভালো মডেলের গাড়ি চলে আসে দেখবেন তাকে দেখার জন্য 10টা ছেলে উঠে চলে যাবে। কোথায় একটা হইচই যদি লেগে যায় সঙ্গে সঙ্গে দেখবেন 100 জন ফাঁকা হয়ে যাবে। কি হলো রে বাবু, যাই। আমাদের ওয়াজ যেমন বক্তা তেমন শ্রোতা। আর নবীর যুগে নবীও যেমন বক্তা ছিলেন আর সাহাবারাও তেমন শ্রোতা ছিলেন। তা আমাদের একটু চেঞ্জ করতে হয় বাবা, পরিবর্তন হতে হবে। গতানুগতিক আপনার জীবন চালনা করলে চলবে না। সারা জীবন একই রকম থাকবো, কোনো পাল্টাবো না, এই মানসিকতা রাখলে ওয়াজ শুনে তার কোনো ফায়দা হবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে তাই বলছেন, হে নবী ফাযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। You keep telling, believers will benefit. আল্লাহর নবীকে আল্লাহ বলছেন, হে নবী আপনি বলতে থাকুন, আপনার বলাটা মুমিন যারা হবে তাদের উপকারে লাগবে। আমার নবী ওয়াজ করেছিলেন, আবু বকর সিদ্দিক হুজুরের উপকারে লেগেছিল, ওসমান জিন্নুরাইনের উপকারে লেগেছিল, আলী মুর্তজা হুজুরের উপকারে লেগেছিল, ওমর ফারুক হুজুরের উপকারে লেগেছিল। কিন্তু আবু জাহিলের কোনো উপকারে লাগেনি, আবু লাহাবের কোনো উপকারে লাগেনি, উতবা সাইবার কোনো উপকারে লাগেনি। পরবর্তীকালে আবু সুফিয়ান, আল্লাহর নবী যখন মক্কা বিজয় করেছিলেন তখন তিনি ঈমান কবুল করেছিলেন, তার আগে পর্যন্ত তার উপকারে লাগেনি। তাহলে উপকারে লাগাটা ঈমানদার হলে তার লাগবে। এখন ওয়াজ হুজুররা সারা জীবন করছে, দেখবেন এমন কিছু মানুষ আছে ওয়াজ কিন্তু শোনে, সকালবেলা হলেই লাল পানি চালায়, আছে না নাই? সকালবেলা হলেই লটারির টিকিট কাটতে যায়, ভাগ্য পরীক্ষা করতে যায়, আছে না নাই? দোকানে ঠকানো শুরু করে দেয়, দোকানে ব্যবসা করছে সেখানে ঠকবাজি করছে, কালোবাজারি করছে। তাহলে ওয়াজ শুনে তাদের কোনো ফায়দা হচ্ছে না। এত আওয়াজ করলে হবে না। কারা আছে ওদিকে? রান্নার লোকেরা রান্না করছে। বাবা মার আপনারা রান্না করলে আমরা খাবো, কিন্তু আপনারা একটু আস্তে কথা বলেন। আমরা ওয়াজ না করলে মানুষ হেদায়েত হবে না, মানুষকে কানে বাজাতে হবে, বারবার বলতে হবে। তাই তো আমরা আজকে হেদায়েত হয়েছি, যতটুকু আল্লাহ আমাদেরকে হইয়েছেন বারবার ওয়াজের মাধ্যমেই হয়েছি। কি কথা ঠিক না ভুল? তাহলে ওয়াজের দরকার আছে।